হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা সব কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাকে এক ভক্ত কমেন্ট করেছে যে প্রভু, তুলসী পত্র চয়ন করার সময় কি কোনো মন্ত্র আছে? তো কি মন্ত্র আছে? কোনো মন্ত্র যদি থাকে একটু দয়া করে এই বিষয় নিয়ে ক্লাস করে দিবেন। তো আমি তার জন্যই শুধু ভিডিওটি যে বানাচ্ছি এই নয়, সবার জন্য একটি ভিডিও বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তুলসী প্রণাম মন্ত্র থেকে শুরু করে যাবতীয় যা আছে একটু একটু করে বলে দেবো, বিধিনিষেধ। হ্যাঁ, তা ছোট্ট করে একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক না কেন, অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, কারণ আমি মূল কথাগুলি কিন্তু বলতে বলতে বেরিয়ে যাব। কেন না, আমার শরীর অসুস্থ, আমি বেশিক্ষণ ক্লাস দিতে পারবো না, একটু কষ্ট হচ্ছে, তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করছি। হ্যাঁ, অবশ্যই তুলসী পত্র চয়ন করার আগে একটা মন্ত্র আছে, কিন্তু আপনারা এই মন্ত্র উচ্চারণ করে আপনারা তুলসী পত্র চয়ন করলে খুব ভালো হয়। তো একটা কথা বলবো, এই বাংলায় এখন অনেক জায়গায় অনেক রকম কথা উঠে। হ্যাঁ, যেখানে যেখানকার যেমন নিয়ম ঠিক তেমন ব্যবহার করে তুলসী পত্র চয়ন করে, প্রণাম করে, নানাভাবে নানা রকম। কিন্তু অ্যাকচুয়ালি সত্য কোনটা? আমাকে বলছে প্রভু আমাদের গ্রামে এরকমভাবে বলে, আবার কেউ কেউ বলছে ওই রকমভাবে বলে। কেউ বলছে প্রভু ডালে রাধা, পাতায় হরি, সর তুলসী পাতা তুলি। কেউ বলছে হ্যাঁ হাততালি দিলেই হবে, কিন্তু না, অ্যাকচুয়ালি সত্য হচ্ছে আমি এখন যেটা আপনাদেরকে বলবো। তো আপনারা সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি থেকে। দেখুন, যেখানকার যেমন নিয়ম সেখানকার ব্যক্তিরা তেমনই করে, কিন্তু কখনো যদি সত্যকে জানার ইচ্ছা করে তখন তারা সত্যটা জানতে পারে। যেমন এই মাতাজি কমেন্ট করেছে, বা প্রভু, যাই হোক জানি না উনি মাতাজি না প্রভু, কিন্তু যে কমেন্ট করেছে সে কিন্তু সত্যটা জানতে চাইছে, তাই সে জানতে পারবে আজকে সঠিকটা। তো আমি সব বিধিনিষেধ এখন বলবো। তো প্রথমত বলবো, আপনারা প্রথম তুলসী দেবীকে কিভাবে প্রণাম করবেন। প্রণাম করার আগে কয়েকটি নিয়ম আমি বলে দিই। এখন প্রত্যেক গৃহস্থ বাড়িতে থেকে শুরু করে কি ছোট বড় সব পরিবারে, হ্যাঁ, মায়েরা বোনেরা একটু সকাল সকাল উঠে দেখবেন তুলসী গাছে জল দেয়, কিছু করুক আর না করুক জল দেয়। তো ওনারা একটা ভুল কিন্তু অবশ্যই করছে, সেটা হলো কি না, ওনারা একটা কাপড় পরে হোক বা যে কোনো একটা যে কোনো একটা পোশাক পরিধান করে ওনারা স্নান করতে চলে যায়। স্নান করে চলে এলো, কোনো কিছুতে ঘটিতে হোক বা কলসিতে হোক জল দিয়ে চলে এলো, ওই ভিজে অবস্থাতেই হরিবাসরে তুলসী বৃক্ষের উপর বা বৃন্দা দেবীর উপর জল ঢালেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মারাত্মক ভুল। ভিজে অবস্থায় বৃন্দা দেবীকে জলদান করা যাবে না, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিয়মটাকে আপনারা অবশ্যই বন্ধ করবেন। কিভাবে জলদান করবেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা স্নান করে আসবেন প্রাতঃকালে, সূর্য ওঠার 1.5 ঘন্টা পূর্বে। সূর্য উঠে যাওয়ার পর তুলসী দেবী বা বৃন্দা দেবীকে জল দান করলে তার ফল বেশি পাওয়া যায় না। সূর্য ওঠার আগে যদি তুলসী দেবীকে জল দান করতে পারেন তাহলে বৃন্দা দেবী কিন্তু অনেক ফল প্রদান করে। তো প্রাতঃকালে আপনারা স্নান করে আসবেন, স্নান করে শুকনো কাপড় পরিধান করবেন। যদি তিলক সেবা করেন তো তিলক সেবা করবেন, আর যদি না করেন তো কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে আপনারা
হ্যাঁ, যদি মায়েরা হন আপনারা সিঁদুর সুন্দরভাবে যেমন সাজেন, রেডি হয়ে নিলেন, একটা ঘটিতে জল নিলেন, তারপর বৃন্দা দেবীকে জলদান করবেন, কিন্তু ভেজা অবস্থায় করবেন না। কিন্তু কিভাবে করবেন না, প্রথমে যখন জলদান করবেন আপনারা এই মন্ত্রটা বলবেন। এই মন্ত্রটা বলে দিচ্ছি, জলদান ঢালতে থাকবেন আর মন্ত্রটা 3 বার বলবেন। এই মন্ত্রটা ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যম কারিণীম স্নাপয়ামি জগদ্ধত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটা বলবেন। আমি আবার একবার বলে দিচ্ছি, ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যম কারিণীম স্নাপয়ামি জগদ্ধত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটা 3 বার বললে আপনারা জলদান করবেন। তারপরে আপনারা জলদান হয়ে গেল, তারপরে আপনারা প্রদক্ষিণ করবেন। বৃন্দা দেবীকে অবশ্যই প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ কথার অর্থ হচ্ছে ঘুরবেন। কিভাবে ঘুরবেন না, বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবেন 3 বার। 3 বার ঘুরবেন। যদি আপনি 3 বারের বেশি পারেন তো আরও আপনার মঙ্গল, যত ঘুরতে পারবেন তত মঙ্গল। তো আপনারা এইভাবে জলদান করে, ঠিক আমি যেভাবে বলছি এইভাবে আর একটা প্রণাম মন্ত্র বলে প্রদক্ষিণ করবেন। কিভাবে প্রণাম মন্ত্রটি বলবেন, যখন প্রদক্ষিণ করবেন ঘুরতে ঘুরতে হাত তালি মারতে মারতে করবেন কিন্তু। হ্যাঁ, অনেকজন আসে দেখবেন তান্ত্রিক, বাবা আমার একটু হাতটা দেখে দিন তো। হ্যাঁ, শনির দশা, বুধে এই, হ্যাঁ মঙ্গলে দশা, কত কি আপনার রোগ জ্বালা, হ্যাঁ আপনার অশুভ দেখিয়ে দেয় হাত দেখে। হ্যাঁ, আপনি ভয় খেয়ে গেলেন, বাবারে বিশাল ব্যাপার, তো কী করবো। দিয়ে দিল 4-5টা নামি দামি পাথর, 10,000 টাকা বিল করে দিল, আপনি হাতে পায়ে গলাতে বেঁধে নিলেন, হ্যাঁ নিয়ে ঘুরে বেড়ালেন, মনে করলেন সব ঠিক হয়ে যাবে। দূর ওইসব কথা রাখুন তো। ওইসব থেকে যদি মুক্তি পেতে চান আপনারা হাতের তালি দিয়ে বৃন্দা দেবী প্রদক্ষিণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন। আপনি প্রমাণ পেতে চান কি, আপনি 1 মাস, প্রথমত আপনি শুরু করার আগে কোনো তান্ত্রিককে আপনি হাতটা দেখিয়ে আসবেন। হ্যাঁ, যে তান্ত্রিক মশাই একটু হাতে দেখুন তো, যা কিছু বলবেন আপনি ভয় খাবেন না, যা বললে ঠিক আছে আমি বুঝে নিয়েছি, চলে আসবেন, 10 টাকা লাগবে তা দিয়ে আসবেন। হ্যাঁ, আপনি লিখে রাখবেন যে কি বলেছে, তারপর আপনি আমার এই আজকে ক্লাসে যেটা বলছি সেটা করবেন 1 মাস। হাতে তালি দিয়ে প্রদক্ষিণ করবেন। প্রথমে জলদান করে নিলেন, জলদান মন্ত্র বলে দিয়েছি। জলদান হয়ে যাওয়ার পর আপনি এখন একটা মন্ত্র বলবে, এই মন্ত্র বলতে বলতে হাতের তালি দিয়ে আপনারা প্রদক্ষিণ করবেন, বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবেন 3 বার। 3 বারে বেশি পারলে আরও ভালো। তো এই মন্ত্রটা বলবেন, জানি কানি চপা পানি ব্রহ্মা হত্যা দিগানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটা বলবেন। কি বলবেন, জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি গানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটা আপনারা হাতের তালি দিতে দিতে প্রদক্ষিণ করবেন। যদি মন্ত্রটা কোনো কারণবশত আপনাদের মুখস্থ হয়নি বা মনে নেই, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে বা বলতে বলতে হাতে তালি দিতে দিতে প্রদক্ষিণ করবেন। হ্যাঁ, 1 মাস হওয়ার পর আপনি আবার ওই তান্ত্রিকে গিয়ে হাতটা দেখাবেন, দেখবেন ধুয়ে মুছে সব শেষ হয়ে গেছে, কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, একবার করে দেখুন। হ্যাঁ, তো হয়ে গেল প্রদক্ষিণ মন্ত্র বলে দিচ্ছি। এবার বৃন্দা দেবীকে প্রণাম করবেন। কিভাবে প্রণাম করবেন, প্রণাম মন্ত্র বলে দিচ্ছি। বৃন্দায় ওই তুলসী দেবই প্রিয়া ওই কে সবচ চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্ত এই নম নম। এই মন্ত্রটা বলবেন 3 বার। আবার বলছি, বৃন্দায় ওই তুলসী দেবই প্রিয়া ওই কে সবচ চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্ত এই নম নম। এই মন্ত্র 3 বার বলে প্রণাম করবেন। সুন্দরভাবে আপনারা হাতে ধরে পঞ্চাঙ্গে প্রণাম করবেন। নিয়ে প্রণাম হয়ে গেল। তারপরে বৃন্দা দেবীকে টাচ, এটা কিন্তু ভুলবেন না। ওই হরিবাসরে যে যে তুলসী বৃক্ষটা আছে, ওই বৃক্ষটা আপনারা এরকমভাবে একবার টাচ করবেন, ঠিক আছে? তো টাচ করার পর আপনারা ওই যে হরিবাসরের
ওপরে যে বৃক্ষটি আছে সেই বৃক্ষের নিচে মাটি, তুলসী দেবীর নিচে মাটি অবশ্যই এক চিমটে একটুকু পাড়া নিয়ে আপনারা মস্তকে এরকমভাবে ধারণ করে নেবেন, মস্তকে নেবেন। এর কি কাজ একটু বলে দিই না, শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রত্যেক দিন যদি কোনো জীব বা কোনো ব্যক্তি যদি তুলসী বৃক্ষের তলার মাটি যদি মস্তকে ধারণ করে, এক একটা দানা কোটি কল্পতীত সে বিষ্ণু লোকে বাস করে। হরি বল, হরে কৃষ্ণ। তো দেখেছেন, তো আপনারা অবশ্যই তুলসী তলার মাটি প্রত্যেকদিন মস্তকে ধারণ করবেন। এরপর আপনাদেরকে বলবো, আপনারা তুলসী পত্র তোলার সময় বা তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই একটা মন্ত্র আছে। তো আপনারা যদি পারেন তো এই মন্ত্রটা উচ্চারণ করে আপনারা তুলসী চয়ন করতে পারেন, তুলসী পত্র। মন্ত্রটি হলো তুলস্য মিতং জন্মাসি সদা তদ্বং কেশব প্রিয়া কেশবাতে চিনমে তদ্বং পরদা ভব শবনে। এই মন্ত্রটা বলে আপনারা তুলসী পত্র চয়ন করতে পারেন। আমি মন্ত্রটা আরেকবার বলে দিই। তুলস্য মৃতং জন্মাসি সদা তদ্বং কেশব প্রিয়া কেশবাতে চিনমে তদ্বং বরদা ভব শবনে। এই মন্ত্রটি বলে আপনারা তুলসী পত্র চয়ন করবেন। আর যদি কোনো কারণবশত না পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, এর উপর আর কোনো মন্ত্র নেই। এই মন্ত্র বলে আপনারা তুলসী পত্র চয়ন করতে পারেন। তুলসী পত্র চয়ন করে আপনারা গোবিন্দের, কৃষ্ণের চরণে, নৃসিংহদেব চরণে, জগন্নাথ এবং বলদেবের চরণে দিতে পারেন। নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, অদ্বৈত আচার্যের চরণে দিতে পারেন। কখনো ভুল করে শ্রীমতী রাধারানীর চরণে বা গুরুদেবের চরণে যেন দিয়ে দেন না। তো এই হচ্ছে তুলসীর কয়েকটা প্রণাম, কয়েকটা বিধি আমি বলে দিই। অনেকজন আছে এখন গ্রাম বাংলায় অধিকাংশ ঘটছে, তুলসী তুলসী খুব উপকারিতা, ডাক্তারে বলেছে এটা ওটা। হ্যাঁ, কি হয়, সর্দি লাগলে, কাশি লাগলে বা ঠান্ডা লাগলে তুলসী খাও, মধু দিয়ে তুলসী খাও, এই একটা নিয়ম এখন বর্তমান খুব দেখা যায়। তো কি করে না, তুলসী গাছ থেকে তুলসী চয়ন করে 4টা 5টা 7টা যা পারলো পত্র নিয়ে এলো, নিয়ে খেয়ে নেই চিবিয়ে। তো আপনারা এই অপরাধ থেকে দূরে থাকবেন, এই অপরাধ থেকে আপনারা দূরে থাকবেন। এটা একটা ভয়ঙ্কর অপরাধ। তুলসী পত্র আপনার খাবার প্রয়োজন আছে আমি জানি, তুলসী প্রচণ্ড উপকারিতা, শাস্ত্রে উল্লেখ রয়েছে, কিন্তু যখন খাবেন বেশি বেশি করে ভোগে দিয়ে দিবেন। আপনারা তুলসী তুলবেন সাবধান অবস্থায়, নিয়ে তুলে আপনারা বেশি বেশি করে প্রতিটা আইটেমে যা যা রান্না করবেন সেই ভোগে দিবেন, তারপরে ভোগ বেরিয়ে যাবে, তারপর আপনারা সেই তুলসীগুলো খাবেন। কিন্তু গাছ থেকে চয়ন করে আপনারা তুলসী ওইভাবে খাবেন না, এটা অপরাধ। এটা একটা দেখবেন, একটু সাবধান করে ভেবে দেখবেন, কিন্তু এই ভুলটা যেন না করেন। তো এই হচ্ছে ব্যাপার, তুলসী বৃক্ষ থেকে তুলসী চয়ন করে খাবেন না। আর অবশ্যই তুলসী সেবা কিন্তু অতিরিক্ত প্রয়োজন রয়েছে। হ্যাঁ, দেখবেন যেমন হরিবাসর যখন তৈরি করবেন একটু উঁচু করে করবেন, যেন গরুতে বা ছাগলে যেন সেটাকে খেয়ে না ফেলে। অনেকজন করে সামান্য একটু হাইট, ঘরে নেই, চলে গেছে, ঘেরাবিরা নেই, গরিব মানুষ কি হয়েছে, তুলসী বৃক্ষ একবারে খেয়ে মুছে শেষ করে দিয়ে ছাগলে পালিয়ে গেছে বা গরুতে খেয়ে গিয়েছে। এসে তারপরে দেখি হাই তাবেশ করি, ও মা কি ভুল করলাম। তো এরকম করবেন না, তুলসী সেবা করবেন, যত্ন করে করবেন, হরিবাসর অনেক হাইট করে দেন, হ্যাঁ, যেন গরুতে বা ছাগলে না খেতে পারে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যদি ভগবানের সেবা করছেন, কোথাও যদি তুলসী পত্র না পান, তো হরিবাসরে যে বৃক্ষটি লাগানো আছে সেই বৃক্ষ থেকে বা ভগবানের মন্দিরের যে বৃক্ষটা, মানে যে বৃক্ষের টবটা বা যে বৃন্দাদেবীকে ঢোকানো হয়, বের করা হয়, মানে দুটো থাকে, একটা আজকে ঢুকলো কালকে একটা বেরোবে, আবার কালকে একটা ঢুকবে আজকে বেরোবে, ঠিক এরকম উলট পালট করে করা হয়। কেন না, একভাবে একটাকে ঢোকালে বৃন্দাদেবীর অসুস্থ হতে পারে, শরীর খারাপ করতে পারে, সেই কারণের জন্য দুটো তিনটে করতে হয়।
আজ একটা ঢোকালাম, কালকে ওনাকে আর ঢোকাবো না, পরশু দিনকে অন্য একটা ঢোকাবো, তারপরে উনি বন্ধ থাকবে, আবার অন্য দিন একটা ঢোকাবো, এইভাবে হয়। তো ঠিক যেটা ভগবানের সেবাতে ব্যবহার করছেন, মানে মন্দিরে থাকি, সেই তুলসী টব থেকে যেন কখনো তুলসী পত্র চয়ন করেন না। আদার্স বাড়িতে যেগুলো থাকবে সেইখান থেকে আপনার তুলসী পত্র চয়ন করবেন। তো এই কয়েকটা বিধিনিষেধ। আর অবশ্যই অবশ্যই যখন তুলসী সেবা করবেন, যখন তুলসী তুলবেন, খুব সাবধান করে তুলবেন, যেন তুলসী বৃক্ষ যাতে কোনো মতে কোনোভাবে যেন মাটি থেকে উঠে না যায়, তার ডাল যেন না ভেঙে যায়। সাবধানভাবে সকাটিকে ধরবেন, তারপরে তুলসী পত্রটা ধরে নিচের দিকে একটু দেবে দেবেন, দেখবেন টুক করে পোকা থেকে ছেড়ে যায় খুব সুন্দরভাবে। হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই কিন্তু খুব সুন্দর কথা একটা মনে পড়ে গেল, আপনারা দ্বাদশী দিনকে, একাদশী হবে তার পরের দিন দ্বাদশী, ওই দ্বাদশী দিনকে কিন্তু ওই একটা দিন কিন্তু তুলসী বৃক্ষকে টাচ করবেন না, তুলসী তুলবেন না। আপনাদের দ্বাদশী দিনকে সেবার প্রয়োজন, এটা ঠিক, হ্যাঁ প্রচুর প্রয়োজন আছে দ্বাদশী দিনকে তুলসী, কিন্তু আপনি একাদশীর দিনকে সূর্য অস্ত যাবার আগে আপনারা অনেকগুলি তুলসী পত্র চয়ন করে রেখে দেবেন, তুলসী তুলে রেখে দেবেন। তারপরের দিন দ্বাদশী আপনারা ওইগুলো ব্যবহার করবেন। তুলসী পত্র কখনো নষ্ট হয় না, আর নষ্ট হলেও সেটাকে বাজে ব্যবহার করে ফেলে দেওয়া হয় না, ভগবানের চরণে দেওয়া যেতে পারে, ভোগেও দেওয়া যেতে পারে। তো অবশ্যই দ্বাদশী দিনকে তুলসী চয়ন করবেন না। আর একটা কথা বলি, অনেকজন অনেক রকম বলতে পারে, সোমবারে তুলসীর বৃক্ষ লাগানো ভালো, মঙ্গলবারে লাগানো উচিত নয়, শনিবারে লাগানো ভালো, অমিক হ্যাঁ এই মাতাজি যেমন বলছে পূর্ণিমা, দ্বাদশী, অনেক কিছু বলে, সরি দ্বাদশীটা বাদ, হ্যাঁ এই বার নয় ওই বারে, এই বারে নয় পূর্ণিমা, পূর্ণিমারে নয় অমাবস্যা, অমাবস্যা নয় তিথি, অনেক কিছু নিয়ম শৃঙ্খলা দেখায়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার যখন তুলসী বৃক্ষ যখন থাকবে না, আপনি ভগবানের সেবাতে লিপ্ত, সবসময় নিরন্তর ভগবানের সেবা করছেন, তা আপনার কাছে তুলসী বৃক্ষ নেই, তো কি করবেন? তা আপনি কোনো বারের নির্দিষ্ট দেখবেন না, আপনি অবশ্যই যে কোনো সময় আপনি তুলসী বৃক্ষ কোথাও থেকে হোক এনে আপনি রোপণ করতে পারেন। সোমবার, মঙ্গলবার, বুধবারে মানা, সোমবারে চলে, বৃহস্পতিবারে চলে না, শুক্রবারে চলে, এইটা করবেন না। আপনি যখন খুশি তখন তুলসী বৃক্ষ নিয়ে এসে আপনি রোপণ করতে পারেন, হ্যাঁ ভগবানের সেবার জন্য। কিন্তু অবশ্যই দ্বাদশী দিনকে নিষিদ্ধ, তুলসী তোলা রোপণ করা চলবে না, এমনকি তুলসী পত্র চয়ন করা চলবে না। তো এইটুকুই ছিল। তো হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও আপনারা পাবার জন্য একটা ছোট্ট কমেন্ট করবেন, যাতে আমার আরও আগ্রহী বাড়ে আপনাদের জন্য ভিডিও করতে। তো অবশ্যই একটা লাইক আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।